কেউ যদি তোমার উপর অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, তাহলে আমি বলবো তুমি তাকে ক্ষমা করে মহৎ হয়ে যাও। তার প্রতি তুমি আর কোনো প্রকার অভিযোগ রেখো না। কিন্তু তোমাকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, দ্বিতীয়বার আবার তাকে বিশ্বাস করে বোকামি করা যাবে না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। শুরুতেই বলে রাখি, আমার পেজটা কিন্তু একদমই নতুন। আপনিও যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। যাই হোক, চলুন আজকে কী রান্নাবান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে এটা করছিলাম বেগুন এবং আলু কিউব কিউব করে ভাজি। এই ভাজিটা যে আমার কি পছন্দ। প্রথমেই তেলগুলোকে গরম করে নিয়ে কিছুটা ঝাল এবং পেঁয়াজ আমি ভাজি নিয়েছি। তারপর বেগুনগুলো দিয়ে আমি এখানে হলুদ, লবণ এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করব। এবার এগুলোকে ভাজা ভাজা করে নেওয়ার পালা। এখানে কিন্তু আর বাড়তি কোনো কিছুই আমি অ্যাড করিনি। তারপরে ওইটা যে খেতে এত মজা হয় কি আর বলবো। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আরও রান্না করেছিলাম ওলদে ডিম। অনেকে আছে তরকারিতে সিদ্ধ ডিম পছন্দ করে, কিন্তু আমি এখানে ডিমটা ভাজা খেতে বেশি পছন্দ করি। তাই আমি এখানে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছিলাম। কিছুটা পেঁয়াজ এবং কিছুটা ঝাল দিয়ে আমি এখানে একটা ডিম দিয়েছিলাম এবং সামান্য পরিমাণে লবণ এবং জিরা বাটা দিয়ে খুব ভালো মতো এখানে মাখিয়ে নিচ্ছিলাম। এবার একটা প্যান খুব ভালো মতো গরম করে খুব সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি। তারপর ডিমটাকে দিয়ে আমি খুব ভালো মতো এখানে ভেজে নিব। এখানে কিন্তু অল্প তেল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ডিমটাকে ভালো মতো ছড়ানো যাবে না। এই তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো মতো উল্টে নিচ্ছিলাম। যেহেতু এই ভাজা ডিমটা আমি একাই খাবো, তাই এখানে আমি 2 পিস করে নিয়েছি। এই তো আমার ডিম ভাজা কমপ্লিট। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব এবং বাসার বাকি সদস্যদের জন্য আমি ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। সেটাই আমি এখন একই তেলে ভেজে নিব। খুব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে আমি এই ডিমগুলোকেও ভেজে নিয়েছি। এই তো আমার ভাজাভাজির কাজ শেষ। এবার আমি এই ডিমগুলোকে উঠিয়ে নিব। এবার তরকারিটা বসিয়ে দেওয়া যাক। নিত্যদিনের মতোই প্রথমে যা যা মশলা দরকার সেগুলো দিয়ে আমি খুব ভালো মতো এখানে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আগে থেকে কিউব করে রাখা ওলগুলো আমি খুব ভালো মতো ধুয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করব। তারপর এগুলোকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে পানি ব্যবহার করিনি, এখানে এগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এই রান্নাটিতে আমি আরেকটা জিনিস ব্যবহার করেছিলাম, সেটা হলো নারকেলের দুধ। আমার বাসায় নারকেল ছিল না, তাই একটা কচি ডাবের কিছুটা শাঁস আমি এখানে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে এই দুধগুলোকে খুব ভালো মতো ছেঁকে নিব। এটা তরকারিতে দেওয়ার কারণে তরকারিটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। যাই হোক, ওলগুলো কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এবং ওই বাটিটা ধুয়ে আরও কিছুটা পানি এখানে ব্যবহার করেছিলাম, যাতে ওলগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো এখানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখানে আর আমাদের কোনো কাজ নেই। এবার এখানে ঢাকনা দিয়ে রেখে দিব ওলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে ওলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আগে থেকেই ভেজে রাখা ডিমগুলো অ্যাড করেছি। তারপর এইগুলোর সাথে খুব ভালো মতো ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম এবং দিয়ে দিলাম ঝোলের পানি। এই ঝোলের পানিটা শুকালে আমার এখানে তরকারি রান্না কমপ্লিট এবং লাস্ট দিয়েছিলাম ফ্লেভারের জন্য 7-8টা কাঁচামরিচ। এই তো এই ছিল আজকে রান্নাবান্না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।